রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটাও একদম সকাল সকাল শুরু করে ফেলেছি। তো এখন বাজে ওই 6:20 মতো। তো উঠে পড়েছি। উঠে এখন তো কৌশিকের অফিসটা একটু আগিয়ে গেছে, তো যার জন্য একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে হয়। তো সকালবেলা ঘরের আর সেরকম কাজ করার সময় পাই না। আসলে উঠবো করতে করতে উঠেই না মনে হয় কতক্ষণে রান্নাবান্না সারবো, আগে কৌশিক বেরিয়ে যাক, তারপর এক এক করে ঘরের বাদবাকি কাজগুলো করবো। যার জন্য সকালবেলা দেখো উঠে শুধু মানে কি নিজে ফ্রেশ হয়েছি, হয়ে এই যে শুধু একটু ঘরের জানলা কটা খুলে দিলাম, দিয়ে চলে যাব নিচে। ঘরের অবস্থা এখন প্রচণ্ড আগোছালো, এগুলো এখন দেখো না, একটুখানি ইগনোর করো। বিশেষ করে আল্লাহর অবস্থা খুব খারাপ, কারণ অনেক জামা কাপড় চেয়ারে রয়েছে, সমস্ত কিছু গোছাতে হবে, তবে সেগুলো সব পরে করব। তো চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। এখানে গতকাল রাতে অনেক সবজি কেটে রেখেছি, আর স্পেশালি কেটেছিলাম হচ্ছে কাঁঠালের বীজগুলো, আমার খেতে দুর্দান্ত লাগে। আর এখানে একটু মাছের মাথা ছিল। তো এই সব কিছু দিয়ে বলতে পারো এই 5 মিশালি একটা সবজি মতো বানাবো। এমনিতেই দেখবে সব রকম যদি সবজি পড়ে, তাতে কিন্তু যে তরকারিটা হয় সেটার টেস্ট এমনিতেই অনেক গুণে বেশি থাকে, বেশ একটা সুন্দর টেস্ট লাগে। তো তারপর এর মধ্যে একটুখানি মাছের মাথা দিয়েছিলাম, যার জন্য খেতে একদমই অন্যরকম লাগছিলো, আর খেতে ভীষণ ভালো লাগছিলো। তো আগে মাছের মাথাটাকে ভেজে নিয়েছি, দিয়ে এই যে কাঁঠালের বীজ। কাঁঠাল আমি অতটা না খেলেও এই বছর তো কাঁঠাল মুখেই দেইনি, কারণ প্রচণ্ড গ্যাস হয় আমার কাঁঠাল খেলে। মানে যদি একটা কোয়াও কাঁঠাল খাই না, ধরো সকালের দিকে খেলাম, সেই কাঁঠালের ঢেকুর হয়তো আমি রাত অবধি তুলতে থাকবো। তো যার জন্য এবছর কাঁঠাল খাওয়া হয়নি। বাট কাঁঠালের এই বীজগুলো আমার খেতে দারুণ লাগে, স্পেশালি তরকারিতে। অনেকেই শুনেছি ভাজা খায়, তবে আমার ভাজাটা অতটা ভাল লাগে না, কেমন একটু শক্ত শক্ত লাগে। বাট তরকারিতে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো সেই জন্য কৌশিককে বলেছিলাম যে একটু কাঁঠালের বীজ বাজার থেকে এনে দিও। টুকটাক এইরকম মানে এরকম কি বলবো, এই মানে রসা টাইপসের এইসব তরকারিগুলো করলে, আর কি রসা ঠিক না, এরকম ঘ্যাঁট টাইপসের কোনো তরকারি করলে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এইদিকে দেখো সমস্ত সবজি এক এক করে দিয়ে, মাছের মাথা, কাঁঠালের বীজ, সমস্ত কিছু একসাথে দিয়ে আর কি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর সবজি থেকে জল ছাড়তে শুরু করলেই আর বেশি নাড়বো না, কারণ অন্যদিকে মানে এখনও ধরো এদিকে ভাত হচ্ছে, ভাত উপর দিতে হবে, রুটি করব, তার আটা মাখতে হবে। তো এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ নাড়ানোর সময় ছিল না, তো মিনিট 5 একটুখানি ঢাকা দিয়েছিলাম। তো সবজিগুলো একটু নরম হতে শুরু করলে এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর দিয়েছিলাম হচ্ছে একটুখানি ধনের গুঁড়ো। আর আগের দিকে তো একটুখানি আদা ঘাটকি থেতো করে দিয়েই দিয়েছিলাম। তো সমস্ত কিছু দেওয়া ছিল, এতে আর কোনো মশলা সেরকম দেবো না, শুধু নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দেবো, খেতে দারুণ হয়েছিল। তো এইখানে এই যে পরিমাণ মতো আর কি যেরকম একটু জল লাগবে যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, তো সেই মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝখানে কিন্তু আমার আটাও মাখা হয়ে গেছে, ভাতও উপর দেওয়া হয়ে গেছে। তো এখন এই যে নামানোর আগে ওপর থেকে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস তরকারি আমার রেডি। এটা খেতে যে এত সুন্দর হয়েছিল না, বেশ ভালো লাগছিল। কারণ দেখবে আমি বেশিরভাগ সময় হয় কুমড়োর তরকারি, নয় বাঁধাকপি, নয় চাল কুমড়োর তরকারি, এইসবই করি। তো আজকে ইচ্ছা করলো একটু অন্যরকম কিছু বানাতে, তো যার জন্যই এইটাকে আর কি করা। তো ওদিকে তরকারি তো হয়ে গেছে, এখন ঝটাপট রুটিগুলো করে দিই, কৌশিক বেরিয়ে যাক, তারপরে বলতে পারো আমি একটুখানি দম ফেলে বাঁচতে পারবো। এই সময়টা সকালবেলা এত হুটোপাটা থাকে না, মানে কি বলবো, আমার জল খাওয়ার পর্যন্ত সময় থাকে না। তখন মনে হয় জল খেতে গেলেও মনে হয় অনেকটা সময় চলে যাবে, সেই ফাঁকে আমার কোনো না কোনো একটা কাজ হয়ে যাবে। তো এখানে ওর সমস্ত কিছু প্যাক করে দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে, নিয়েও কৌশিক বেরিয়ে গেছে। তো তারপরে নিচে আমার কিছু কুচকাচ কাজ ছিল, সেগুলো সেরে চলে এসেছি সোজা ছাদে, কারণ সকাল থেকে এখনও অবধি ছাদে আসিনি। আর দেখলাম আজকে বেশ ভালো রোদও আছে, আর আকাশটা দেখো ভীষণ সুন্দর লাগছে, অনেক দিন বাদে এরকম নীল আকাশ দেখা গেল। তো যার জন্য ভাবলাম একটুখানি ছাদে ঘোরাঘুরি করে আসি, তাহলে বেশ ভালোও লাগবে। আর ছাদে এমনি বলতে গেলে একটুখানি কাজও আছে,
তো সেই সব সমস্ত কিছু করব। তো এখানে একটুখানি ছাদটাতে ঘুরছিলাম, এরকম নীল আকাশ, এরকম সাদা মেঘ দেখবো, এরকম যদি ছাদ হয় না, মানে আকাশটা যদি এরকম দেখতে লাগে, ছাদে ঘুরতে বেশ ভালোই লাগে। আর এই যে রোদ ওঠার সাথে সাথে দেখো টাইম ফুলও ফুটেছে। আর সেই যে কুঞ্জলতা গাছটাকে লতিয়ে লতিয়ে তুলেছিলাম, আজকে দেখলাম এই গাছটায় দেখো 3খানা ফুল ফুটেছে। আর গাছটা বৃষ্টির জল পেয়ে বেশ ভালো বেড়েছে। আর এদিক দিয়ে একটা দড়ি দিয়ে দিয়েছিলাম, সেই দড়ি বেয়ে বেয়ে কিন্তু গাছগুলো ভীষণ সুন্দর বাড়ছে। হ্যাঁ, তবে মাঝে মধ্যে ওদেরকে সাপোর্টে একটুখানি আটকে দিতে হয়, না হলে ওরা রাস্তা খুলিয়ে ফেলে। আর দেখো এই টাইম ফুলগুলোকে দেখলে মনে হয় যেন একদম পুরো এক একটা তুলোর বল। তো এইদিকেও রেন লিলি ফুটেছে, তবে এগুলো আজকে ফোটেনি, এগুলো হচ্ছে গতকাল ফুটেছিল, তো সেটাই এখনও রয়েছে। আর এই দেখো এই গাছটাকে ভেবেছিলাম ফেলে দেবো, এটার অবস্থা এত খারাপ হয়ে গেছিলো। তারপর দেখলাম বৃষ্টির জল পেয়ে পেয়ে নিজেই বেশ ভালো বড় হয়েছে, আবার ফুলও দিচ্ছে, তো সেই জন্য রেখে দেওয়াই হয়েছে। আর এইদিকে তো আমার নীলকণ্ঠ গাছের টব ভেঙে গেছিলো, তারপর থেকে টবও আনা হয়নি। ভেবেছি আর টব আনবো না, কারণ অনেক সময় ঝড়ে টরে ভেঙে যাচ্ছে, তো ভেবেছি গ্রো ব্যাগ নিয়ে আসবো। তো গ্রো ব্যাগ আনলে তো আর টব ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না, গাছ উল্টে গেলে আবার গাছকে সোজা করে বসিয়ে দেওয়া যাবে। তো দেখি এখন কবে সেগুলোকে এক এক করে আনা হয়। তো সকালবেলা মানে কৌশিক বেরিয়ে গেলে উপরে আসার কারণ হচ্ছে অনেক ঠাকুরের জামা কাপড় জমেছিল। এখন তো যখন তখন মেঘলা, যখন তখন রোদ, কখনো আবার দেখা গেল বৃষ্টিও চলে আসছে। তো ওইভাবে তো আর হাতে গুনে করা যায় না যে আজকে করব না কালকেই করব, দেখা গেল কালকে আবার করতে পারলাম না, ঝড় বৃষ্টি মানে বৃষ্টি চলে এলো। এখন তো সেরকম ঝড় হয় না, যখনই হয় মেঘলা থাকে, না হলে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নামে। তো দেখলাম আজকে ওয়েদার মেঘলা থাকলেও মাঝে মধ্যে রোদ উঠছে। আর ঠাকুরের জামা খুব একটা তো ভারী না, একটু হালকা পাতলাই আছে, শুধুমাত্র যে টাওয়ালগুলো নিচে পাতি তো সেগুলোই একটু মোটা আছে। তো বাদবাকি সমস্ত ছোটোখাটো জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায় তাহলে সুবিধাই হবে, যে আর কি যত যে কাজ কমানো যায় ততই আর কি ভালো। তো যাই হোক চলে এসছে নিচে। আর আজকে সকালবেলা ছাদে গাছে জল দেওয়ার ছিল না, কারণ গতকাল রাতের দিকে বৃষ্টি হয়েছিল, রাত ঠিক না এই 8:30 9টা নাগাদ বৃষ্টি হয়েছিল। তো গাছের মাটি সমস্ত ভেজাই আছে, তার উপর জল দেওয়ার কোনো মানে হয় না। তো সকালে তো দেখলে আনলার অবস্থা ভীষণ খারাপ ছিল। তো ঘরে ঢুকে সবার আগে ভাবলাম আনলাটাকে ঠিক করি, আর কি জামা কাপড়গুলো গোছাই। তারপরে দেখলাম অনেক জামা কাপড় বিছানার ওপর রেখে গোছাতে হবে, ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করার না। তো বিছানার ওপর রেখে করতে গেলে বিছানাটাকে আগে ঝেড়ে ঠিক করতে হবে। ওই বাসি বিছানা না, সকালবেলা কোনো রকমে একটুখানি ঝাড়া ছিল, কিন্তু একদম যেটা টান টান একদম পরিষ্কার করে করা সেইটা করা ছিল না। তো ভাবলাম যে কটা গুছিয়েছি, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আগে বিছানাটাকে টান টান করে নিই, তারপর বিছানার ওপর রেখে সুন্দর করে সমস্ত জামা কাপড় ভাঁজ করে রাখবো। কী বলতো, আমি কাজ করি না কিন্তু যখন করি না তখন সেই কাজটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করি, তাহলে যাতে সেই কাজের দিকে আমাকে পরের বার আর তাকাতে না হয়। তো এদিকে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, এইবার এখন আগে জামা কাপড়গুলো গোছাবো, কারণ অর্ধেক গোছানো হয়েছে, তো এখন বাকি অর্ধেকগুলো যতক্ষণ না গোছাচ্ছি মনের মধ্যে একটা শান্তি কাজ করছে না। তারপর টুকটাক কিছু ডাস্টিংয়েরও কাজ রয়েছে, তো এখন অনেক কাজই সংসারের বাকি রয়েছে। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পৌলমী ব্যানার্জি দিদিভাই, তো দিদিভাই তোমার সবকটা কমেন্টই আমি পড়েছি। যাক, দিনটা যে খুব ভালোভাবে আর কি আনন্দ করেছে শুনে খুব ভালো লাগলো। আসলে দেখবে এই অ্যানিভার্সারি ব্যাপারটা না আর কি, এটা আমার ক্ষেত্রে হয় যে বিয়ের প্রথম যতটা একটা হই হই করবো বলে ভাব থাকে, বিয়ে মানে কি একটু পুরনো হয়ে গেলে সেই হই হই ভাবটা না থাকে না, তখন মনে হয় একটু মানে রান্নাবান্না কম করতে হবে, একটু এদিক ওদিক ঘুরতে গেলেই যথেষ্ট। সেই রকম আর সেই মানে নতুন বিয়ে হওয়ার মতো হল্লা জিনিসটা থাকে না। আর তারপরে যদি একা সংসার হয়, মনে হবে আবার এইসব করতে যাব, আবার সেই ঘরবাড়ি নোংরা হবে, আবার চারটি বাসনপত্র বেরোবে, বাবা ওর থেকে করতে হবে না, ওর থেকে আমাকে একদিন রান্না থেকে ছুটি দাও, তাতেই আমি খুশি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল কুহু সানশাইন থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো রাধারানী গোপাল সবাইকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ দিদি। তো এইদিকে দেখো যে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম, যেগুলো বিছানার নিচে রাখা সেগুলোকে বিছানার নিচে দিয়ে দিয়েছি, আর এইগুলো এখন একটা আনলাই যাবে, বাদ বাকি সবই আর কি ওয়ার্ড্রপে ঢুকবে, তো সেগুলোই এখন জিনিস জায়গায় রেখে দেবো। আর গত ভিডিওতে দ্রোণা দাস দিদিভাই কমেন্ট করেছো, আবার তোমার ভিডিও দেখতে চলে এলাম, খুব ভালো লাগলো দিদি, পাশে থাকলাম, পুরো ভিডিও দেখলাম, থ্যাংক ইউ গো। আর মিতালি চৌধুরী দিদিভাই লিখেছো বঁটি দিয়ে কলা কাটতে নেই, থালা বা গ্লাস দিয়ে মানে কাটার জন্য। হ্যাঁ গো দিদিভাই, ওটাই আমি করি, কিন্তু আগের দিন একে দেরি হয়ে গেছিলো, তারপর যেটা দিয়ে কাটি না ওটা একটা চামচের পিছন, সেই চামচটাকে খুঁজে পাচ্ছিলাম না ভিড়ভাট্টার মধ্যে। আগের দিন তো দেখেছিলে ঠাকুর নামিয়ে স্নান করিয়েছিলাম, তো ওই ভিড়ভাট্টার মধ্যে আর খুঁজে পাচ্ছিলাম না। তো
তো সেই জন্যে আর কি আগের দিন বটি দিয়েই করে ফেলেছি। আর এই দিকে এখন হচ্ছে আমার গাছগুলোকে না জলটা চেঞ্জ করতে হবে। বেশ কিছুদিন হলো গাছগুলোর একদমই যত্ন নিতে পারিনি। আসলে শরীরটা ভালো ছিল না, ওই কোনো রকমে একটু জল দিতে হয় তাই জল দিয়েছিলাম, বাট সেইভাবে ওদেরকে না যত্ন করা হয়নি। তো কিছু কিছু মানে কিছু কিছু গাছ না, সব গাছই একটু ঝিমিয়ে পড়েছে। তো স্পেশালি জলে যারা থাকে তাদেরকে জল পাল্টানো হয়নি, যার জন্য ওদের অবস্থা একটুখানি খারাপ। তো এদিকে ভাবলাম জলটা চেঞ্জ করব, এসে দেখি বেসিনের অবস্থাটা পুরো কাদা কাদা হয়ে আছে। তো সামনে এসব দেখলে কি আর থাকা যায়। তো দেখলাম বেসিনটা পরিষ্কার করতে খুব বেশি হলে মিনিট 5 লাগবে, তাহলে বেসিনটা পরিষ্কার করে নিই, তারপরেই সমস্ত গাছগুলো এখানে এনে, আর সমস্ত নাই যে দুটো গাছ দেখতে পাচ্ছ জলে থাকে, তো এদেরকে আর কি জলটা ভালোভাবে চেঞ্জ করে আবার নতুন জলে এদেরকে দেবো। আসলে বললাম না মাঝখানে এদেরকে একদমই যত্ন করা হয়নি, যার জন্য গাছগুলোর অবস্থা একটুখানি ওরা নেতিয়ে পড়েছে। তবে আবার এই যে জল টল পাল্টে দিচ্ছি, আবার মানে 1-2 দিনের মধ্যে আবার ওরা আগের জায়গায় ফিরে আসবে। তো আর গত ভিডিওতে সুচরিতা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছো রাধা মাধবকে দারুণ সুন্দর লাগছে, ব্লগটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর সম্পিতা পাল দিদিভাই লিখেছো তোমার পুজো দেখে মনটা খুব ভালো হয়ে গেল গো, থ্যাংক ইউ দিদি। আর অর্পিতা জয়ী আইডি থেকে দিদিভাই লিখেছো যে আমার চিকেন ভর্তা ঘর গোছানো সমস্ত কিছু দিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর কমেন্ট করেছিল রাখি পাল দিদিভাই, সুলতা দাস দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছো তুমি খুব সুন্দর ঘর গুছিয়ে রাখো, দেখতেও খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো। আমার এই সাধারণ জীবনযাপন যে তোমাদের এত ভালো লাগে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল রোজি আইডি থেকে দিদিভাই, বৈশালীনা দিদিভাই লিখেছো অপূর্ব ঠাকুরের সাজ আর অপূর্ব তোমার পুজোর কাজ, অনেক ধন্যবাদ গো দিদিভাই। কী বলো তো, এখনও আমার এইসব কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকে, তবে ওই যেটুকু ভগবান আমাকে দিয়ে করিয়ে নেয় সেইটুকুকেই ভালো করে করার চেষ্টা করি। তো আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কা রয় দিদি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে আমি যে রেগুলারলি ডাস্টিং করি ফার্নিচার না, যে মানে যে ফার্নিচারগুলো ডাস্টিং করি, এত এন্থু আমি কোথার থেকে পাই। কারণ দিদিভাইয়ের এই একটা কাজ করতেই বড্ড আলসেমি লাগে, তার জন্য কিছু টিপস দিতে। দেখো কাজ বলতে গেলে একটু তো পরিশ্রম হবেই, এবার সে জায়গায় তুমি যদি আলসেমি ধরে বসে থাকো তাহলে তো সেই কাজ হবে না। হ্যাঁ, এবার বলবো না যে সংসারে আমারও সমস্ত কাজ করতে ভালো লাগে, কিছু কিছু কাজ করতে আমারও বড্ড অসহ্য লাগে, কিন্তু সেই কাজগুলোকেও তো করে ফেলতে হয়, কারণ সংসার মানে তো শুধু সারাদিন রান্না আর কি খাওয়া দাওয়া এইসব না, তার বাইরেও থাকে। আর দেখবে আমরা মেয়েরা বেশিরভাগই কিন্তু এরকম মানে গৃহবধূই থাকি। তো সেদিক থেকে দেখতে গেলে এই 4 দেয়ালের মধ্যেই আর কি থাকা, তো এই 4 দেয়ালের চারপাশটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখি না, তাহলে কি হবে বলো তো, আর কি চেনা ঘরটাও না দিনের শেষে কাজ টাজ সেরে এসে যখন বসবো, এই ঘরটাই আমার কাছে একদম মানে অন্যরকম লাগবে, তখন একটা মানসিক শান্তি কাজ করবে। এমনকি যারা দেখবে বাইরে কাজের জন্য তাদেরকে বেরোতে হয়, তারাও কিন্তু যতটা পারে ঘর গুছিয়ে রাখার চেষ্টা করে, কারণ দিনের শেষে ওই যে যেটাকে বলে হচ্ছে মেন্টাল পিস, সেটা কিন্তু ভীষণভাবে জরুরি। কারণ দিনের শেষে তুমি সব শেষে মানে সব কাজ টাজ সেরে সে ঘরে হোক বা বাইরে, তারপরে ধরো ঘরে এসে যদি দেখলে চারিদিকটা আগোছালো ধুলো পড়ে আছে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। আর ওই যে দেখো ওয়ার্ড্রপের সাইডে যে র্যাকগুলো, তারপরে ধরো টিভির যে স্ক্রিনটা, আয়নাটা, এগুলোর ওপর না ধুলো পড়লে দিনের বেলা একটুও বোঝা যায় না, কিন্তু রাত্রে আর কি সন্ধ্যের পর যখন আলো জ্বালি তখন সেই ধুলোগুলো এত বাজেভাবে বোঝা যায় না, তখন নিজেরই একটা কেমন লাগে। তো সেই থেকে বলতে পারো প্রত্যেক দিনই কম বেশি ডাস্টিং করাটা না এমন অভ্যেস করে ফেলেছি যে কোনো দিন যদি একদমই কিছু না করি, কীরকম একটা যেন লাগে যে কি একটা কাজ যেন আজকে করিনি। আর দেখবে আমরা প্রত্যেকেই কিন্তু একটা রুটিনের মধ্যে যার যেরকম আছে আর কি, তো সেই রুটিনের মধ্যেই কিন্তু আমরা কি সেই রুটিনটা মেনেই কিন্তু চলি। তো সেই রুটিনের থেকে একটা কাজ বলতে পারো 1-2 দিন বাদ দেওয়া যায়, প্রত্যেক দিন তো আর বাদ দেওয়া যায় না। তো তোমাকে বলবো, তুমি তো একদমই এগুলো করতে তোমার ভালো লাগে না, আলসেমি লাগে, তো তোমাকে বলবো তুমি একটু একটু করে শুরু করো। মানে আজকে হয়তো একটা কর্নার করলে ঘরের, অন্য দিন আর একটা কর্নার করলে, তো এইভাবে শুরু করো। এই মানে ডাস্টিং করা ব্যাপারটা তোমার যে রেগুলার হ্যাবিটের মধ্যে চলে আসবে না, তখন দেখবে তোমার এটা করতে আর আলসেমি লাগবে না। তো চলে এসেছি নিচে, এসে বাপিকে ওখানে খেতে দেওয়া হয়ে গেছে। আর এখানে আজকে আমি খাবো একদমই অন্যরকম ব্রেকফাস্ট, সেটা তো দেখলে ওখানে পান্তা ভাত ছিল আর কি। গতকাল ইচ্ছা করেই একটু ভাত বেশি করে করেছিলাম, কারণ আমার ভীষণ পান্তা ভাত আর এইরকম আলু ভাজাটা খেতে ইচ্ছা করছিল।
তো ভাত তো ছিল, এদিকে গরম গরম আলু ভাজাও করে নিয়েছি। আজকের মানে খাবারটা আর কি টিফিনটা আমার দারুণ একদম পছন্দের ছিল। তবে অতটা আলু ভাজা ভেবো না, একসাথে খেয়ে নিয়েছি একবারে বসে, কারণ অতটা আলু ভাজা খাওয়া ঠিক না। তো খানিকটা কৌশিকের জন্য আবার তুলে রেখেছিলাম, ও রাতে এসে খেয়েছিল আর কি। ও আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো চলো, এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, এখন ঝমঝম করে রান্নাবান্নাগুলো সারি। কারণ একভাবে এতক্ষণ ধরে কাজ করছি, তো এই কাজ করতে করতে যদি একবার বসি না, আর উঠে কাজ করতে একদমই আমি এনার্জি পাবো না। তো যতক্ষণে ভাবছি যে একদমই ধরো এনার্জি লস হয়ে যাবে, তার আগে সমস্ত কাজগুলোকে আর কি সারতে। তো এখানে এখন রান্না করব হচ্ছে একটু কাঁকরোল ভাজা, আর তার সাথে ওই যে দেখতে পাচ্ছ মটর ডাল ভেজানো রয়েছে, মটর ডালের বড়ারই আর কি তরকারি করব। তো এদিকে আগে কাঁকরোল কটাকে নুন হলুদ মাখিয়ে একটু মিনিট 5 রাখবো। সেই ফাঁকে এই দেখো এখানে যে ডাল ভিজিয়েছিলাম, তো সেই ডাল নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে আদা কুচি আর লঙ্কা। তো এই সমস্ত কিছু দিয়ে ডালটাকে ভালোভাবে পেস্ট করে নেব, নিয়ে সেই ডালটা দিয়েই আর কি বড়া বানিয়ে তরকারি হবে আজকে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, শ্রেয়া সোম আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সুপর্ণা ঘোষ আইডি থেকে দিদিভাই। তো তুমি লিখেছো দিদি খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি কিন্তু রিপ্লাই করলে না, একটু সময় দাও, নিশ্চয়ই রিপ্লাই করব। আর কমেন্ট করেছিল রেখা মুখার্জি আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে ব্লগটা খুব সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর মন দেখা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো সুপার, অনেক ধন্যবাদ দিদিভাই। আর অর্পিতা জয়ী আইডি থেকেও দিদিভাই কমেন্ট করেছো। আর কমেন্ট করেছো রিনা হালদার দিদিভাই, শতাব্দী বর্মন রয় আইডি থেকে দিদিভাই। আর কায়নাত জাহান আইডি থেকে একজন দিদিভাই কমেন্ট করেছো যে দিদির শরীর বেশি খারাপ লাগলে রেস্ট করবে, একটু অসুস্থ শরীর নিয়ে জোর করে সব কাজ করে ব্লগ সব ম্যানেজ করা খুব কষ্টের হয়ে যাবে, আগে নিজের খেয়াল রাখো তারপর সুস্থ হয়ে ওঠা। দেখো একার সংসারে ওই ভালো লাগছে না, শরীর অসুস্থ আছে সেই বলে কাজ কিন্তু ফেলে রাখা যাবে না, কারণ আমার ওপরে আরও দুটো মানুষের খাওয়া দাওয়া নির্ভর করছে। আমার নাই শরীর খারাপ, আমার খেতে ইচ্ছা করছে না, আমি নাই যা হোক করে একটুখানি চালিয়ে দিলাম, বাট আমার উপরে তো আরও দুজন ডিপেন্ডেবল আছে, তো তাদেরকে তো ঠিকঠাক করে খেতে হবে, না হলে তো বাড়ির সবাই একসাথে অসুস্থ হয়ে পড়বে। তো বলতে পারো ওই যখন শরীর একদমই খারাপ লাগছে তখন মানে কি ভিডিও ধরো শ্যুট করছি না, যা হোক করে চালিয়ে দিচ্ছি, একটুখানি বেটার হলেই কিন্তু আবার আগের মতো কাজ করতে শুরু করছে। আর সত্যি কথা বলতে আমি যেভাবে কাজ করি না, কাজ ছাড়া আমি নিজেও থাকতে পারবো না, মানে কাজ না থাকলে নিজেরই কেমন যেন নিজেকে একটা মানে মূল্যহীন বলে মনে হবে আর কি। কাজের মধ্যেই দেখবে কম বেশি আমরা সবাই সীমাবদ্ধ থাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপর স্নান সেরে চলে গেছিলাম ছোদা ছাতে, গিয়ে গাছে যা যা ফুল তো দেখলে সকালে আজকে অনেক ফুলই ফুটেছিল, তো সেই সব ফুল এনে ঠাকুরকে সাজিয়ে পুজোও দিয়ে নিয়েছি। তারপর লাঞ্চের পর বেশ কিছু ফল কেটেছিলাম, তো এটা জানো তো একবারে খেতে পারিনি, দুবারে খেতে হয়েছে। তো এরপর আজকে তো মানে কৌশিক তো এখন তো সকাল সকাল অফিসে যায়, তো একটু তাড়াতাড়ি চলে আসে, তো ওকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, কারণ আমাদের এখানে না যেখানে আর কি হবিবপুরের যে ইস্কন মন্দির আছে, সেই ইস্কনের মন্দিরের রথটা আমাদের বাড়ির কাছেই একটা মাঠে আসে আর কি, এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি হয়, তো সেই রথটা দেখতে যাব। আজকে তো সেরকম একটা বৃষ্টি হয়নি, মাঠটা আর কি কাদা হলেও কম কাদা থাকবে, তো সেই জন্যই কৌশিককে বলছিলাম আবার কখন বৃষ্টি ফিষ্টি চলে আসে, ওর থেকে তুমি আজকে একটু তাড়াতাড়ি আসো, তাহলে আর কি মেলায় যাওয়া যাবে। তো সেই মতোই আর কি সব কিছু হয়েছে। তো মেলায় তো দেখছো প্রচুর লোক, মানে এত লোক, মানে আমি এক্সপেক্ট করিনি যে আমি এতটা লেটে এসেও এত লোক দেখতে পাবো। মানে বাইরে তো দেখলে এত লোক ভর্তি, ভেতরেও দেখো লোক ভরা। আর আজকে ঠাকুরের ছিল হচ্ছে ময়ূর বেশ, এখানে আর কি প্রত্যেক দিনই ঠাকুরের আলাদা আলাদা বেশ হয় আর কি, পোশাক হয়। তো আজকে যেমন ময়ূর বেশ ছিল, এইরকম রাজবেশ হয়, পদ্ম বেশ হয়, আরও কী হয় আমার ঠিক এখন মনে নেই। তো প্রত্যেক দিনই ঠাকুরকে আলাদা আলাদা জামা কাপড় পরানো হয়, তো আজকে এই মানে ময়ূর বেশটাই ছিল, ভীষণ সুন্দর লাগছিল সবাইকে দেখতে। আর এই যে এই হচ্ছে রথ, বাট রথ যেখানটা ছিল এত কাদা, রথের সামনে অবধি যাওয়াই যাচ্ছিল না। তো দূর থেকে যে রথের ওই দড়িটা হয় না, তো সেটাতেই একটুখানি প্রণাম করে নিয়েছিলাম, এই যে দড়িটা এখানে রাখা আর কি, ওখানটাতে ভীষণ কাদা ছিল, যাওয়া যাচ্ছিল না। তারপরে এখানে হচ্ছে ঠাকুরের ভোগ প্রসাদ দিচ্ছিল, সেটা খেয়েছি,
খেয়ে নিয়ে ওখানে একটুখানি আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো, সেটা একটুখানি দাঁড়িয়ে দেখেছি। দেখে এইবার তো বাড়ি যেতে হবে, তো এবার মেলায় এসেছি, কিছু তো একটুখানি খেতে হবে। তো ফার্স্ট যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে মথুরা কেক। আগে যেন তো খেতাম না, বাট রিসেন্টলি মথুরা কেকটা খেতে এত ভালো লাগছে না আমার। তবে গরম গরমটা খেতে ভালো লাগছে না, কারণ আমি গরম জিনিস খেতে পারি না, একটু ঠান্ডা হলে আমার বেশি ভালো লাগছে। তো তারপর এখানে একটু মেলায় ঘুরছিলাম। অন্যবার জানো তো এই মেলাটায় এত দোকান বসে না, এইবারে দেখছি যেখানে দেখাচ্ছি সেখানেই প্রচুর না কিছুর দোকান আছে। তবে বিশ্বাস করো, এত ঘাঁটাঘাঁটি করেও মেলায় গিয়ে কী কিনবো করতে করতে আমি কিছু কিনতে পারিনি। মানে নিজেদের জন্য কিছু কেনা হয়নি, ঠাকুরের জন্য টুকটাক জিনিস কিনেছি। তো সেগুলো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি, কারণ এত ভিড়ের মধ্যে ক্যামেরা করাও ভীষণ চাপ, কারণ নিজেও একটু জিনিসপত্র দেখছিলাম কি নেওয়া যায় না যায়। তো মেলায় এসছি, কিছু তো বললাম না, খেতে তো হবেই। তো মথুরা কেক খাওয়া হয়েছিল, তারপর ফুচকা খাওয়া হয়েছিল, কারণ মেলায় আসলে দেখবো ফুচকাটা মাস্ট। তারপরে এই যে পাপড়ি চাট দেখতে পাচ্ছ, এই পাপড়ি চাট খেয়েই আর কি বাড়ি চলে এসেছে। আজকে আর জিলাপি আনা হয়নি, কতদিন আনা হয়েছিল সেইটাই রয়েছে। আর এই যে ঠাকুরের জন্য এইগুলোই কিনে আনা হয়েছে। আর এই দেখো মার গোপু সোনার জন্য এই ছোট্ট পাপড়িটা আনা হয়েছে। কেমন হয়েছে জানিও। তো চলো আজকের জন্য টাটা।